আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ জনপ্রিয় চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণের সম্মানে 9 জুলাই 2024 মঙ্গলবার নর্থ লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক হেলেন ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, বাংলাদেশ জনপ্রিয় ফোক ও অত্যাধুনিক গানের সঙ্গীত শিল্পী শিরিন জাওয়াদ, ক্যামডেন সিটির সাবেক মেয়র নাসিম আলী অভি। আরও উপস্থিত ছিলেন গয়েস মিয়া গিয়াস, লীনা চৌধুরী, নাসির উদ্দিন, ডাক্তার পলিন আক্তার নার্গিস, মোহাম্মদ মাসুদুর রহমান, আনোয়ার খান, জেসমিন ফেরদুস, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মর্জিনা মজুমদার, হাফসা ইসলাম, মোস্তফা সামাদ, কামরুলাই রাসেল, মিয়াদ আহমেদ, বাবুল মিয়া, নজরুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি নাসরিন আক্তার নিপুণ তার বক্তব্যে বলেন, সিলেটের মাটির সাথে যেমন চট্টগ্রাম মাটির রয়েছে অত্যাধুনিক একটি মিল, তেমনি এই দুটি অঞ্চলের মানুষের মাঝেও রয়েছে মনের মিল, তেমনি প্রবাসেও আন্তরিকতায় অসীম মিল রয়েছে তাদের। শহীদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আর আপনারা যারা আয়োজন করেছেন আপনাদেরকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনার শুধু এটিকে একটা কথাই বলবো, আপনি এই বাংলাদেশের মতো জায়গায় এখানে জায়গা দখল করার জন্য অনেক কষ্ট লাগে, অনেক সময় লাগে, অনেক শ্রম দিতে হয়, অনেক মেধা দিতে হয়, অনেক পয়সা খরচ করতে হয়। আপনি ব্যবসা বাণিজ্য পাশাপাশি আপনি যে অভিনয় করে যাচ্ছেন, আপনার কিছু অভিনয় আমি দেখেছি এবং কিছু জিনিস আপনার খুব ভালো লেগেছে, যেটা আপনার কথাবার্তা, আপনার ট্যালেন্ট, আপনার ডাইনামিক মানুষ, এনার্জেটিক মানুষ, আপনার এই পথ চলে আরো মানে মনে করি আমি আপনার প্রচলন আরো সুগম হোক, সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, যদিও আপনি দেখবেন মানুষ কম, কিন্তু প্রত্যেকজন মানুষ এক একজন এক সংগঠনের কর্ণধার। আমি মনে করি প্রায় আমি চিনি, অনেককেই চিনি, সবাই এক একটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি। আমি আর লাস্টে বলবো আমার সোহেল ভাই, মানুষ কিন্তু অত্যন্ত ধারালো মানুষ, কোন স্পিড মানুষ। আপনি কিন্তু যদি গাইড করেন, আমি এই সংগঠনকে আরো এগিয়ে যাওয়ার জন্য অ্যাডভাইস করেন, আমার মনে হয় আরো গতিশীল হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকালের জন্য শুভকামনা, শুভ সন্ধ্যা। আসলে জাস্ট 2 বছর আগে আমি একটা ছবি শেষ করেছি, মনোলোগ। শহীদ রায়হান ওটার ডিরেক্টর ছিলেন এবং ছবিটা একদমই পুরো রাজনৈতিক ব্যক্তিদের জীবন, মানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি ওখানে আছেন, খুবই ফেমাস যারা আমরা যাদেরকে চিনি। আসলে পদ্মায় ওনাদেরকে আনা হয়েছে, কিন্তু আসলে যতবারই আসলে জিনিসটা সেন্সরে দেওয়া হচ্ছে ওনারা হয়তোবা কোথাও প্রবলেম পাচ্ছে, কারণ শহীদ ভাইয়ের সাথে আমার যতটুকু কথাও হয়েছে উনি বারবার বলতে চাচ্ছে যে এই জায়গাটুকু আসলে ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে ছবিটা দেখাতে চান, দেখিয়ে ছবিটা রিলিজ করতে চান, যেহেতু এখানে রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক মানুষ আছে, অনেক গল্প আছেন এবং আমি খুব একটা পাওয়ারফুল না, খুব এমন একজন মানুষের ভূমিকা অভিনয় করেছি, তো ওনারা আসলে সব কিছু খুব পারফেক্ট যাচ্ছে। তো এখন আসলে ছবিটা সেন্সরেই আছে। এই ছবিটার প্রোডিউসার কে ছিলেন? আসলে ছবিটার নাম হলো মনোলোগ, আর ছবিটার প্রোডিউসার ছিলেন হাফিজ ভাই। উনি কিন্তু লন্ডনে যেটা এটিএন বাংলা আছেন, উনি এটিএন বাংলার কর্ণধার। আরেকটা ছবি যেটা হেলাল খান সাহেব প্রযোজিত একটা ছবি, অনেক আগে শ্রীমঙ্গলে এসে আপনি করে গেছিলেন, সেই ছবিটার নাম কি এবং কেন সেটা আজ পর্যন্ত রিলিজ হচ্ছে না? এক্স্যাক্টলি, সেটাও হলো আজ থেকে 10 বছর আগে তো হবেই ছবিটা, কারণ আমি যদি ভুল না করি। আর সেই ছবিটার আসলে ডিরেক্টর যিনি ছিলেন, আমি খুবই এক্সাইটেড ছিলাম ওনার সাথে কাজ করার জন্য, কারণ খুবই গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল উনি আমার বাসায় এসেছিলেন। ওই সময় আসলে আমি আরেকটা ছবি করছিলাম, 71-এর মা জননী। তো আসলে ওনার মতো গুণী একজন ডিরেক্টরের কাজ করতে আমি বলেছি যে আঙ্কেল, এখানে আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে যাই দেখান, আমি কাজটা করব।
এবং কাজটা খুবই সুন্দর একটা কাজ। এবং মধ্যেখানে যেটা হয়েছে, আঙ্কেল নিজেও খুব অসুস্থ হয়ে গেছে এবং আমরা জানি যে উনি এখন আসলে আমাদের মাঝেও নেই। আর তারপরে আসলে আমরা আর ওটা সেন্সরে গিয়েছি কি না আর কি হয়েছে, আসলে তারপরের কাহিনীটা আসলে আমি আর জানি না। ওটা বোধহয় একটা রাজনৈতিক ছবি ছিল। ওটাও একটা রাজনৈতিক ছবি। আপনি কি আমরা শুনেছি এরকম এই ছবিতে আপনি খালেদা জিয়ার ভূমিকায় চরিত্রে অভিনয় করেছেন, এটা কি সত্য? হ্যাঁ, জি। জিয়াউর রহমানের চরিত্রে ছিলেন হেলাল সাহেব, আর আপনি ছিলেন খালেদা জিয়ার চরিত্রে। তো ছবিটা উনি মারা যাওয়ার কারণে হয়তো বা রিলিজ প্রথমত আঙ্কেল অনেক দিন ধরে অসুস্থ ছিলেন আসলে, কারণ উনি আমাদের সাথে যখন শুটিং করছিল তখন উনি বাসা থেকে এসে খাবার খায়। এই জন্য আমার মনে আছে যে, কারণ উনি আমাকে খেতে বসলেই ডাকতো যে আমার সাথে খেতে বস, বাসা থেকে খাওয়া আসছে। কারণ তখন থেকে আসলে খুব উনি স্ট্রিক্টলি একটা মেনটেন্যান্সে ছিলেন। তখনও বুঝতে পারিনি, কিন্তু তারপরে উনি খুবই অসুস্থ এবং উনি মনে হয় লাস্ট এফডিসিতে আসে যখন 2022 সনে যখন আমি সেক্রেটারি হয়ে আসি, তখনই ওনার সাথে আসলে লাস্ট উনি এফডিসিতে আসে 7-8 বছর পরে, এবং তখনও আসলে ওনার কন্ডিশন খুবই খারাপ ছিল এবং ওই সময় এটা নিয়ে ওনার সাথে কথা বলার মতো পজিশন ছিল না। এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে, এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদা আক্তার স্মৃতি। আমাদের ওয়েবসাইট www.bdmeghnanews24.com। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।